প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস সাবজেক্টের 4 এবং 8 মার্কের প্রশ্নের সবথেকে বেস্ট এবং নিখুঁত সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে 4 এবং 8 মার্কের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব যে প্রশ্নগুলি রেডি করলে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও, কেননা ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ভেরি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শুরু করছি আজকের আলোচনা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস সাবজেক্টের 4 এবং 8 মার্কের প্রশ্নের সব থেকে নিখুঁত সাজেশন নিয়ে। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 ইতিহাস সাজেশন। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য 8 এবং 4 মার্কের প্রশ্নের সাজেশন দেব এবং পরবর্তী ভিডিওতে 3 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ইতিহাস সাবজেক্টে মোট 3টে অধ্যায় রয়েছে। ইউনিট 4 অর্থাৎ প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র, এই অধ্যায় থেকে একটি 3 মার্কের, একটি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্ন থাকবে। ইউনিট 5 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, এই অধ্যায় থেকে 2টি 3 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন থাকবে না। ইউনিট 6 অর্থাৎ তৃতীয় অধ্যায় বা তোমাদের লাস্ট অধ্যায় প্রসারিত দিগন্ত, এই অধ্যায় থেকে একটি 3 মার্কের, একটি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 4 এবং 8 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচীন ভারতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি 8 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্স। ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 2, মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটিও: জিয়াউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? এই প্রশ্নটি 4+4 এভাবে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 3, পারস্যের ক্ষত্রপ বা স্ট্র্যাটাপ ও চীনের ম্যান্ডারিনদের কার্যাবলীর বিবরণ দাও। এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন 100% ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসবেই। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? এই প্রশ্নটি 4 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 5, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? এই প্রশ্নটি 4 মার্কের জন্য আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান লেখো। প্রশ্নের মান 8। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 7, মনোশব্দারি ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটি 8 অথবা 4-এর জন্য তোমরা রেডি করবে এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, টিকা লেখো। আমি তোমাদের জন্য মাত্র 3টে টিকা দিয়েছি। এই টিকাগুলি 3 মার্কের অথবা 4 মার্কের জন্য তোমরা রেডি করবে, যেমন সপ্তাঙ্গ তত্ত্ব, মণ্ডল তত্ত্ব এবং অ্যাক্ট অফ সুপ্রিমেসি। এই 3টে টিকার মধ্যে যে কোনো একটি টিকা 100% ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসবেই। তোমরা পরীক্ষার সময় আমার কথাগুলি মিলিয়ে নেবে। এই সাজেশন থেকেই তোমরা 100% কমন পাবেই। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে। এখনো তোমাদের পরীক্ষার প্রায় 2 মাস সময় রয়েছে। এই 2 মাস সময়ের মধ্যে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। আর আলোচিত প্রত্যেকটি প্রশ্নের অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্নের উত্তর সহ পিডিএফ পাওয়ার জন্য
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, এই অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন থাকবে না, দুটো থাকবে 3 মার্কের প্রশ্ন এবং একটি 4 মার্কের প্রশ্ন। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো নাম্বার 1, ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা 100% কমন পাবেই। নেক্সট কোশ্চেন নাম্বার 2, চিত্রকলা হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির অবদান কি ছিল? নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইতালির নবজাগরণ বা রেনেসাঁসের উপর একটি টিকা লেখো। প্রতিটি প্রশ্ন তোমরা 4-এর জন্য মুখস্থ করবে, কারণ এই প্রশ্নগুলি 3 অথবা 4-এর জন্য আসতে পারে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেন নাম্বার 4, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। 1 এবং 4 নম্বর এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন 100% আসবেই। নেক্সট কোশ্চেন নাম্বার 5, মধ্যযুগীয় ভারতের ভক্তিবাদী আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটি 4 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভক্তিবাদের ইতিহাসে মীরাবাই স্মরণীয় কেন? পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 7, ভারতে সুফিবাদের সামাজিক প্রভাব কি ছিল? নেক্সট কোশ্চেন নাম্বার 8, সুফি আন্দোলনের ফলাফলগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 9, কনফুসীয় মতবাদের মূল দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 10, তাও এবং সিন্টো মতবাদের দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন এবং তোমাদের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার 11, সুলতানি যুগে ভারতের বিভিন্ন সুফি সম্প্রদায়গুলির পরিচয় দাও। আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে হাতে গোনা কয়েকটি মাত্র সবথেকে বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবেই। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাছাড়া তোমরা যারা এই সাজেশনটির উত্তর সহ পিডিএফ নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায়, তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রসারিত দিগন্ত, এই অধ্যায় থেকে একটি 3 মার্কের, একটি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, জ্যোতিষশাস্ত্র থেকে কিভাবে জ্যোতির্বিদ্যার উদ্ভব হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, আধুনিক জ্যোতির্বিদ্যার বিকাশে গ্যালিলিও এবং কোপার্নিকাসের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি 8 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, ইউরোপের মুদ্রণ বিপ্লবের আরবদের অবদান কি ছিল? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি আসবেই, 100% বলে দিচ্ছি। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে এই প্রশ্নটি থাকবেই। নেক্সট কোশ্চেন নম্বর 6, ইউরোপের মুদ্রণ বিপ্লবে জোহানেস গুটেনবার্গের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কি বোঝো? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 8, যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার কিভাবে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল? ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে মুখস্থ করতেই হবে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 9, ভৌগোলিক অন্বেষণের প্রাথমিক পর্বে পর্তুগাল ও স্পেন কি ভূমিকা পালন করেছিল? আজকের আলোচনার লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 10, মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের মুদ্রণ বিপ্লবে চৈনিক সভ্যতার অবদান উল্লেখ করো। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ পেতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আর এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।